এইখানে কেন ডেকেছো? আগে বসো না। আচ্ছা, আমার ফোন কলের জন্য তোমার টিউশনিতে প্রবলেম হয়নি তো? না না, আমি টিউশনি শেষ করেই এসেছি। যাক ভালো। এবার বলো কি খাবে? তুরিন, আমি কিছুই খাবো না। আমার কাছে কিন্তু কোনো টাকা নেই। শাকিল, লজ্জা পাচ্ছ কেন? আমি তো আছি, আমি খাওয়াবো। কি কপাল আমার, যেই মানুষটাকে আমি এত পরিমাণ পছন্দ করি তাকে আমি কিছুই খাওয়াতে পারছি না। মন খারাপ করো না তো। বলো, তোমার বাড়ির সবাই কেমন আছে? মা আমাকে ফোন দিয়েছিল, বলল টাকা পয়সা লাগবে নাকি, কিন্তু মা কই থেকে টাকা পাবে? হয়তোবা নিজে না খেয়ে কারো কাছ থেকে ধার দেনা করে আমার জন্য টাকা পাঠাবে। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমি তোমার পাশে আছি তো। এবার আমি খাবার অর্ডার দিচ্ছি, ঠিক আছে? ওয়েটার, তাড়াতাড়ি দে, খিদায় পেট চুচু করতেছে। এক্সকিউজ মি স্যার, আপনি কি খাবারটা খাবেন নাকি খাবারটা মুখে তুলে দিব? এই ডিমবাজি খাইতে খাইতে আর ভালো লাগতেছে না রে। তাও তো ভালো, এখনো ডিমবাজি খেতে পাচ্ছিস, দুদিন পর তাও পাবি না। এই যে রোমিও, মাসের আজকে কয় তারিখ? গত মাসের খাওয়ার বিলটা পর্যন্ত এখনো দিলি না। আমি খুব ভালো একটা টিউশনি করছি, সামনের মাসে বেতনটা পেলে আমি টাকাটা দিয়ে দিব। আমি গত মাসের কথা বলছি, এ মাসের না। বললাম তো, বেতনটা পেলেই আমি টাকাটা দিয়ে দিব। এই একই গান আর কতদিন শোনাবি ভাই? গানটা এবার চেঞ্জ কর। শোন, আমি তোর একটা বুদ্ধি দিই, ওই মেয়েটার বিয়ে করে ফেল, দেখবি গান চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা তোরা খা, আমি খাবো না। খাবার খাবার রেখে যাচ্ছিস কেন? খেয়ে যা। কিরে, মাইন্ড করলো নাকি? মাইন্ড করলেও কিছু করার নাই। আমার জীবনে আমি বহুত বেহায়া দেখছি, কিন্তু ওর মতো এমন তরতাজা বেহায়া একটাও দেখি নাই। আরে বাদ দে, মনে হয় ওর কাছে টাকা নেই। এতই যখন দরদ, তাহলে ওর টাকাটা তুই দে। আমার তো আর খাইতে কাম নাই, আমি ওর বিল দিতে যাবো না? যদি ওরটা তুই না দেস, তাহলে ওর হয়ে ওকালতি করতে আসবি না। কি করবো ক? সে কবে গোস্ত দিয়ে ভাত খাইছি, এখন একটু গোস্ত খাওয়ার জন্য জিব্বাটা একদম বিলাপ করতেছে। এই মাসে আর গোস্ত হবে না। কালকে ভাজি, এরপর টানা 4 দিন ডাল। জীবনটাই হয়ে গেল খাল। দে একটু ডাল খা, ডালই খা। ইস, জুতাটা ছিঁড়ার আর সময় পাইলো না, সাথে তো টাকাও নাই। জুতাটা যে ছিলাম। হ্যালো হ্যালো, তুমি কোথায়? আমি রাস্তায় আসতেছি। তাড়াতাড়ি আসো না, আমি সেই কখন থেকে পার্কে বসে আছি। হ্যাঁ হ্যাঁ, আসতেছি আমি। এতক্ষণ একটা জায়গায় একা একা বসে থাকা যায়? উফ, এই মশা ভাল লাগে না এত মশা। সরি, একটু দেরি হয়ে গেল। এমন একটা দিন আছে যে তুমি সময় মতো এসেছো? আমি কি করব বলো, আসার সময় হঠাৎ করে আমার জুতাটা ছিঁড়ে গেল। তোমার চোখ দুটোর কি হয়েছে? এমন দেখাচ্ছে কেন? রাতে সজাগ থাকি তো, তাই মনে হয়। তোমাকে কতবার বলেছি, রাত জেগে পড়ালেখা করার কি দরকার? পড়াশোনা না করলে ভালো রেজাল্ট আসবে কি করে? তা অবশ্য ঠিক। তুমি আছো বলেই তো স্টাডি নিয়ে আমার কোনো টেনশন করতে হয় না। স্টুডেন্ট লাইফ হলো সবথেকে গুরুত্বপূর্ণ টাইম। যত বেশি পরিশ্রম করবে তত বেশি সফলতা পাবে। হ্যাঁ,
এই ভালো কথা, আমরা সব ফ্রেন্ডরা মিলে না বান্দরবন ট্রিপে যাচ্ছি, তুমিও কিন্তু আমাদের সাথে যাবা। প্লিজ তোমরা যাও, আমি কোনোভাবেই যেতে পারবো না। কেন যেতে পারবো না কেন? এই টিউশনিটা চলে গেলে আমার আর কোনো চলার পথ থাকবে না। আর এমনিতেও আমার কাছে ভালো কোনো ড্রেস নাই, হাতে টাকা পয়সাও নাই। তোমার সব টাকা তো আমি বহন করব। তুমি এটা বলেছো, তাতেই আমি অনেক খুশি। আমি অন্য কোনো সময় যাব, প্লিজ তোমরা এবার যাও। আচ্ছা ঠিক আছে, আমিও যাব না। রাগ করেছো? আরে না, তুমি যেখানে যাবে না আমি যে কি করব? নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। হ্যাঁ তুরিন, বলো। কি করছো? এই তো ছাদে বসে আছি। ও আচ্ছা শাকিল, এক্সাম তো চলে আসছে, আমাকে নোটগুলো দাও না। ঠিক আছে, দেখা হলে দিব। এখন দাও না। এখন আমি কিভাবে দিব? এই ডিজিটাল যুগে এসে কথা বলছো? আমার হোয়াটসঅ্যাপে দাও। আমার তো কোনো স্মার্টফোন নেই। তোমার সাথে যারা থাকে তাদের কারো স্মার্টফোন নেই? তাদের কাছে থাকলেও আমি তাদেরটা দিয়ে পাঠাতে পারবো না। শাকিল, তুমি একটা স্মার্টফোন কিনো না প্লিজ। কি করে কিনবো? আমার কাছে টাকা নাই তো। আচ্ছা শোনো না, দরকার হয় আমি কিছু টাকা দিব, তাও কিনো। আচ্ছা ঠিক আছে, আমি রাখছি, পরে কথা বলবো। আচ্ছা ঠিক আছে। তোমাকে যে জাবেদা করতে বলেছিলাম তা করেছিলা? জি স্যার। তাহলে বলো, নগদ পণ্য ক্রয় করলে এর জাবেদা কি হবে? কি হলো, কথা বলছো না কেন? কথা বলো, নগদ পণ্য ক্রয় করলে এর জাবেদাটা কি হবে বলো। কি হয়েছে, তুমি কান্না করতেছো কেন? আপু, আপু, তুমি কান্না করতেছো কেন আমাকে বলো। আমাকে বলো না কি হয়েছে। আপু, কি আপু, আপু। কি হয়েছে রে মা? আহা কাঁদছিস কেন? কি হয়েছে বলবি তো আমাকে। স্যার আমার গায়ে হাত দিছে। সুমাইয়া, এসব তুমি কি বলছো? বদমাইশ জানোয়ার, তুই আমার বাসায় আমার মেয়েকে পড়াতে এসে ছি, 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 বের হ। এক্ষুনি তুই আমার বাসা থেকে বের হয়ে যা। চাচা আপনি বিশ্বাস করেন, আমি সুমাইয়াকে আমি আমার ছোট বোনের মতো দেখি। চুপ, একদম চুপ, আর একটাও কথা বলবি না। কথা বললে এক্ষুনি তোকে আমি পুলিশে দেবো। চাচা আজকে মাসের 25 তারিখ, আমাকে না করবেন না প্লিজ। এইটুকু টাকা দিয়ে আমি আমার সবকিছু চালাই। টাকা না, টাকা দরকার। এই নে, এই না তোর টাকা। আর এখনই এই মুহূর্তে তুই আমার বাসা থেকে বের হয়ে যা। তুই বড় সাহস, বাসায় এসে আমার মেয়ের সাথে। যা, দাঁড়িয়ে আছিস কেন? আমার বাসা থেকে এক্ষুনি তুই বের হয়ে যা। হ্যাঁ বলো। তুমি কোথায়? বাসায়। বাসায় কখন গিয়েছো? আমাকে জানাওনি কেন? মনটা ভালো না। কেন, কি হয়েছে শাকিল, আমাকে বলো। এমনি কিছু হয়নি, মনটা ভালো না। কেন মন খারাপ হবে? আচ্ছা তোমার কি শরীর খারাপ করছে? তুমি আমাকে এখন একটা ভিডিও কল দাও। বললাম তো কিছু হয়নি। আর আমি কি করে তোমাকে ভিডিও কল দিব? আমার কাছে তো কোনো স্মার্টফোন নেই। আমি তোমাকে কতবার বললাম একটা স্মার্টফোন কিনো, তুমি তো আমার কথাই শোনো না। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে পরে কথা বলবো, রাখি। কি মামা, খুব চলতেছে না?
কোনো কথা বলছিস না যে? দেখ মিরাজ, ভালো লাগছে না। বুঝতে পারছি, আমি আসাতে তোমাদের কথা বলা ডিস্টার্ব হয়েছে, তাই না? না রে, বিষয়টা তেমন না, আমার মনটা ভীষণ খারাপ। তোর মন ভালো ছিল কবে? আমি তো তোরে কোনোদিন দেখি নাই হাসতে। যার নয়নে বর্ষা, তার মুখে কি হাসি শোভা পায়? কি ব্যাপার, অন্যদিকে ফিরে বসে আছো, আমার সাথে কথা বলবে না? আমাকে তোমার ভালো লাগে না সেটা আমাকে বললেই পারো। কে বলেছে তোমাকে আমার ভালো লাগে না? আমার সব থেকে পছন্দের মানুষ তো তুমি। তাহলে কালকে তুমি আমার ফোন কেটে দিচ্ছিলে কেন? হয়েছিল কি, কালকে রাতে আমার মনটা ভীষণ খারাপ ছিল। কি হয়েছে আমাকে বলো না। ওই যে আমি একটা ভালো টিউশনি পেয়েছিলাম না। কোনটা? ওই 4000 টাকা স্যালারি পাও সেটা? হ্যাঁ হ্যাঁ, ওইটা। কি হয়েছে ওটা? আমি ওই মেয়েটাকে পড়াচ্ছিলাম, বাইরে থেকে ওর বাবা আসলো। মেয়েটা ওর বাবাকে দেখে আমার নামে কমপ্লেন করলো, আমি নাকি তার সাথে খারাপ আচরণ করেছি। কি? কিন্তু তুমি তো ওকে অনেকদিন ধরে পড়াচ্ছ, তাহলে এমন কথা কেন বললো? আমি নিজেও বুঝতে পারছি না ও এরকমটা কেন করলো। আসার সময় আমার টাকা আমাকে দিয়ে দিয়েছে। তার মানে তোমার কাছে এখন 4000 টাকা আছে? হ্যাঁ, আমার কাছে এখন 4000 টাকা আছে। গ্রেট, তাহলে চলো আজকে তুমি একটা স্মার্টফোন কিনবে। কি বলো, 4000 টাকা দিয়ে কি স্মার্টফোন কেনা যায়? তাছাড়া আমার মেসের বিল এখনো বাকি আছে। ম্যাসের? আচ্ছা ম্যাসের বিল তুমি পরে দিও, বাট স্মার্টফোন তোমার আজকেই কিনতে হবে। আর যদি এক্সট্রা কোনো টাকা দেওয়া লাগে আমি তো আছি, আমি হেল্প করবো। কিন্তু আমার না কোনো কিন্তু না, আজকে তোমার কিনতেই হবে, তোমার স্মার্টফোন কেনা অনেক প্রয়োজন। চলো তো। না না চলো চলো, কোনো কথা হবে না, চলো চলো। ভাই সালাম আলাইকুম। কি ব্যাপার ভাই? কোনো সমস্যা? হ্যাঁ, সমস্যা একটা হয়েছে। আমার রুম থেকে 7000 টাকা পাওয়া যাচ্ছে না। কি কোন ভাই, আপনার রুম থেকে টাকা নিব কে? ভাই আপনি কি সব জায়গায় দেখছেন, সব জায়গায় খুঁজছেন? শোন, টাকার না হাত পা নাই, বুঝছস? আর বাইরে থেকে কেউ এসে টাকা নেয় না, তোকে মধ্যে কেউ নিছে। তাড়াতাড়ি বাইর কর, নাহলে কিন্তু বাইরে পাগল বানায় ফেলাম। ভাই আপনার টাকা আমরা নিমো, ওই সাহস বা কলিজাও তো আমাদের হয় না। ওই যে শাকিল আইছো, শাকিলের যে রিপন ভাই নাকি কয়টা টাকা হারাইছে তোকে থেকে, তুই কি কিছু জানোস? আমি কিভাবে জানবো? আমি তো মাত্রই বাইরে থেকে আসলাম। কিরে তোর হাতে এটা কি? আমি একটা স্মার্টফোন কিনছি। মেসের খাবার বিল দিতে পারোস না, তুই ফোন কিনলি কেমনে? ভাই আমি শিওর আপনার টাকা ওই লইছে, ওই চুরি করছে ভাই আপনার টাকা, ওরা জিজ্ঞাসা করে। ভাই আমি চুরি করি নাই, ভাই আমি চুরি করি নাই। আমি আমার টিউশনি টাকা দিয়ে এই ফোনটা কিনছি ভাই, আমি চুরি করি নাই। এই, তুই কি আমার ভূগোল বোঝাস? না ভাই, তুই টিউশনি করে এত টাকা কই পাইছিস? দে দে মোবাইল দে। ভাই ফোনটা নিয়েন না ভাই। দে 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 মোবাইলটা ভাই দে। ফোনটা নিয়েন না ভাই, আমার নতুন মোবাইলটা। আর একটা কথা যদি কস, আর ডিউটি ফাটা গেলাম। তুই তো ভালো বলে ভাবছিলাম শাকিল, তুই তো সোরের বাচ্চা। তোরে কি ভাবছিলাম, এই কাজটা করাটা কি তোর ঠিক হইছে? মান সম্মান সব শেষ করলি, তোর মতো চোর আমাদের মেসে থাকবে না, তুই চলে যা ভাই। তোর অনেক ভালো ভাবছিলাম, আর শেষ পর্যন্ত তুই চুপ থাক, এত কথা কিসের ভাই, তুই যা। মিরাজ আমি তুই চলে যা, মিরাজ চলে যা। আমি কই যাবো মিরাজ? মিরাজ মা, এত রাতে ফোন দিছো কেন? বাজান কেমন আছস? আমি আমি অনেক ভালো আছি মা। তোর জন্য মন খারাপ লাগতাছে, তুই রাইতে খাইছস? হ্যাঁ মা, আমি খাইছি। তুমি খাইছো? হ্যাঁ বাজান খাইছি। নিচের দিকে খেয়াল রেখো মা, অনেক রাত হয়ে গেছে, ঘুমায় পড়ো। আমি রাখি। হ্যাঁ আচ্ছা বাজান।
হ্যাঁ শাকিল বলো। তুরিন, কি করো? এই তো বারান্দায় বসে আছি। তুমি কোথায়, কি করছো? আমি রাস্তায় বসে আছি। কেন, তুমি এখনো বাসায় যাওনি? বাসায় গিয়েছিলাম, আবার বের হয়ে আসছি। এত রাতে আবার রাস্তায় বের হলা কেন? তুরিন, একটা প্রবলেম হয়ে গেছে। কি প্রবলেম? তুমি প্লিজ একটু বাসার নিচে নামো, আমি তোমাকে সবকিছু বলতেছি। এই রাতের বেলায় বাসার নিচে আসবো, মানুষ কি বলবে? প্লিজ একটু বাসার নিচে নামো, আমি অনেক বড় বিপদে পড়ে গেছি। আচ্ছা ঠিক আছে, আসো। ঠিক আছে। কি প্রবলেম হলো শাকিলের আবার? এই রাতের বেলায় বাসার নিচে আসতে যাচ্ছে। আচ্ছা গিয়ে দেখি। কি হয়েছে শাকিল? আমার স্মার্টফোনটা আমাদের মেসের পোলাপে নিয়ে গেছে। মানে তোমার ফোন ওরা নিয়ে গেল কেন? আমাদের পাশের রুমের এক বড় ভাইয়ের কিছু টাকা চুরি হয়ে গেছে। তো ওরা ভাবছে সেই টাকা দিয়ে আমি আমার স্মার্টফোনটা কিনেছি। ওরা আমার মোবাইলটা নিয়ে গেছে, আমাকে ঘর থেকেও বের করে দিয়েছে। তো তুমি ওদেরকে কিছু বলনি? বলেছি, কিন্তু ওরা কেউ আমার কথা বিশ্বাস করেনি। কিন্তু এত রাতে তুমি কোথায় থাকবে? আমার তো থাকার কোনো জায়গা নেই। তুরিন, তোমার বাসায় থাকা যাবে না? মানে কি, আমার বাসায় কিভাবে থাকা যাবে? তুমি না একা থাকো? হ্যাঁ আমি একা থাকি, কিন্তু আমাদের তো বিয়ে হয়নি। বিয়ে ছাড়া এক ছাদের নিচে তুমি আমি, মানুষ কি বলবে বলো? আমার তো আর যাওয়ার কোনো জায়গা নেই। তুরিন, চলো না, আমরা দুজন বিয়ে করে একসাথে থাকি। কি বললা? আমি বিয়ে করব তোমাকে? তুরিন, তুমি আমাকে ভালোবাসো না? শাকিল, তুমি একটা ভালো স্টুডেন্ট, পড়ালেখায় হেল্প করতা, এই কারণে একটা সম্পর্ক তৈরি হয়েছিল। সেটা বিয়ে করার মতো কোনো সম্পর্ক না। বুঝতে পেরেছি। তুমি চলে যাও, তুমি বাসে যাও, নিজেদের খেয়াল রেখো। তুরিন, না কিছু না, যাও। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।